কাশি হচ্ছে বন্ধুরা। খানিকটা শুকনো লঙ্কা আমি কুটে নেব। এখানে আমি বটি কাবাব করব। রাত্রে আমি এখন করতে চলেছি বটি কাবাব। তো বটি কাবাবটা হয়ে গেছে অলরেডি, মানে রান্না হয়ে গেছে। বটি কাবাবটা প্রেশার কুকারে দিয়ে খুব সুন্দর করে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়েছি বাটারটা ভালো করে আমি গলিয়ে নেব। বেশি করে বাটার দিয়ে নিয়েছি। বন্ধুরা, বটি কাবাবটা একটু কালার ফুড দিতে হতো, মানে ফুড কালার না দিলে না কি হয় বলুন তো, কালারটা সুন্দর কালো কালো আসে না। কিন্তু আমার কাছে ফুড কালার নেই, এই জন্য একটু কালারটা এমন হয়েছে। তো আমি এটা স্লো গ্যাস দিয়ে খানিক সময় ভুনে নেব। আর এগুলো সব শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। বেশি দেব না, কেন আমাদের নিশা একটু টক, মানে টক কম পছন্দ করে ওর পাপার নিশা, এই জন্য একটু অল্প লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে যেন গায়ে একটু লাল লাল ভাব এসে যায়, তখন নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাবাবটা হয়ে গেছে। বটি কাবাব এত ঝাল হয়েছে, মানে গাল জ্বলে যাচ্ছে। খেয়েছে, নিশা হয়তো খেতে পারবে না, কেন এটা চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ওই জন্য ঝাল ঝাল হয়েছে। এবং গরম প্রচুর, আমি আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন পুরো নরম হয়ে গেছে, কাবাব পুরো ছাড়িয়ে যাচ্ছে হাত দিয়েই। গরম তো, এই জন্য ভালো করে ছাড়াতে পারছি না, একদম পুরো নরম হয়ে গেছে কাবাব। এই দেখুন, তো দারুণ হয়েছে খেতে। আর যদি এই রেসিপিটা কেউ নিতে চান আমাকে কমেন্টে জানাবেন, দিয়ে দেবো। দারুণ দারুণ রেসিপি। রেড মিট হলেই হবে, তো খুব ভালো হবে এবং দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো ঝাল ঝাল। এই দেখুন, আর বাটার দেওয়া, আপনার মধ্যে একটা কয়লা দিয়ে চাপা দিলেও আপনার একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ হবে, কিন্তু আমাদের বাড়িতে এটা কেউ পছন্দ করে না, এই জন্য আমি দিই না। তো এবার রুটি বানাবো, গরম গরম পরাঠা রুটি, তার দিয়ে খাওয়া হবে, সেটা দিয়েই খাওয়া হবে সবার।